আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকেই হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ। এই বিষয়টা নিয়ে ভারতীয় মিডিয়াগুলো এবং ইউটিউবের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছে। হঠাৎ করে কেন মোদী এবং ট্রাম্পের ফোন আলাপ হলো এই সময়? তার পিছে অনেকগুলো কারণ আছে। আজকে সে সকল বিষয়গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, মধ্যপ্রাচ্যের মধ্যে আবার আমেরিকা ভার্সেস ইরানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সেই যুদ্ধের মধ্যে ইরান কিন্তু ভালোই মাইট দিচ্ছে মিডল ইস্টের মধ্যে আমেরিকাকে। আমেরিকার যতগুলো ঘাঁটি আছে সকল ঘাঁটিতে টার্গেট করে করে ইরান হাইপারসনিক মিসাইল হামলা করছে। আমেরিকা কিন্তু মোটামুটি ভালোই চাপে আছে এবং ইরান ইসরায়েলকেও চাপে রেখেছে। এখন সাউথ ব্লকের মধ্যে ভারতের প্রয়োজনীয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে আমেরিকার। আমেরিকা চিন্তা করছে মিডল ইস্টে আমাদের অবস্থা খারাপ, বিশ্বের পরাশক্তিগুলোরও আমাদের সমর্থনের প্রয়োজন আছে। এখন যদি সাউথ ব্লকের মধ্যে একেবারে সকলের সাথে সম্পর্ক খারাপ করে ফেলি, তাহলে চীন, ভারত আমাদের বিরোধিতা করবে, চীনকে সমর্থন করবে এবং চীন সহ ইরানকে সমর্থন করবে এবং রাশিয়াও ইরানকে সমর্থন করবে। তখন কিন্তু মিডল ইস্টে আমাদের যুদ্ধে জেতা সম্ভব হবে না এবং বিভিন্ন বিষয় ভেটো দিবে এই বড় পরাশক্তি দেশগুলো। এই সকল বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুবই গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয় এবং এই ফোন আলাপের মধ্যে বাংলাদেশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বহন করে। কেন বহন করে? কারণ নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয়টাও তুলে ধরেছে। ঝোপ বোঝে কোপ মারার জন্য নরেন্দ্র মোদী কিন্তু সেরা। নরেন্দ্র মোদী ভালো করে বুঝে গিয়েছে আমেরিকা এখন প্রেসারে আছে, এখন বাংলাদেশের বিষয়টা আমেরিকার সাথে ক্লিয়ার করতে হবে। বাংলাদেশে আমেরিকা যেভাবে একক ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গা কুক্ষিঘাত করার চেষ্টা করেছিল, সেটা থেকে পিছু হটতে হবে আমেরিকাকে। ইন্ডিয়া ক্লিয়ারলি বলেছে যে বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ রূপে আমেরিকা একক হস্তক্ষেপ করতে পারবে না, ভারতকেও স্পেস দিতে হবে এবং বাংলাদেশের বিষয়ে ভারত যেটা চাইবে সেটাকে আমেরিকার গুরুত্ব দিতে হবে। তাহলেই ইরান আর আমেরিকা যে যুদ্ধ হচ্ছে সে সকল বিষয়ে আমেরিকাকে সমর্থন জানাবে ভারত। তা না হলে ভারত হয়তো নিউট্রাল থাকবে আর না হয় ইরানের পাশে থাকবে। এই সকল বিষয়কে মাথায় রেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপের মাধ্যমে একটি সমঝোতা করে ফেলেন। এখন কিন্তু মেইন খেলা বাকি আছে। এখন প্রশ্ন হতে পারে কি মেইন খেলা? শেখ হাসিনা যে বলেছিল 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে, সেই খেলাটা বাকি আছে। শেখ হাসিনা ভালো করেই জানে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে ব্যস্ত থাকবে, বাংলাদেশের বিষয় নিয়ে আমেরিকা তেমন মাথা ঘামাতে পারবে না, আর মাথা ঘামালো ভারত সেটা দিবে না। ভারত কিন্তু সিস্টেমেটিক ভাবে আমেরিকাকে ব্ল্যাকমেল করবে। এইদিকে বাংলাদেশের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভারতেই নিয়ন্ত্রণ করবে এবং বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে 6 মাসের মধ্যে ফিরিয়ে আনার জন্য যা যা কিছু করা প্রয়োজন ভারত সেটা করবে। তখন আর আমেরিকা কূটনীতিকভাবে ভারতের বিরোধিতা করতে পারবে না, কারণ আমেরিকা বিজি থাকবে ইরান যুদ্ধে। সেই সুযোগটাকে ভারত কাজে লাগাতে যাচ্ছে। শেখ হাসিনাও এই সুযোগে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করে রাজপথ দখল করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সুন্দর একটি প্ল্যান সাজিয়েছে, আর সেই প্ল্যানে সম্পূর্ণরূপে সাহায্য সহযোগিতা করবে ভারত। সো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন দেখা যাক এই সমসাময়িকে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা যারা আছে তারা কি পদক্ষেপ গ্রহণ করে এবং শেখ হাসিনা আরো অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে নাকি। কারণ শেখ হাসিনা 1 মাস ধরেই কিন্তু অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে হুঙ্কার দিয়ে আসছে যে আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবো, আমি 6 মাসের মধ্যেই বাংলাদেশে ফিরে আসছি, আমার নামে যে মামলা রায় হয়েছে সেটা আমি ফেস করতে প্রস্তুত, আমি
বাংলাদেশে এসেই মারা গেলেও কোনো সমস্যা নেই। বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু শেখ হাসিনা দিয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে শেখ হাসিনা টেলিগ্রামের বার্তার মাধ্যমে। এগুলো কিন্তু এমনি এমনি তিনি দেখাচ্ছে না। শেখ হাসিনা কিন্তু যেটা বলেন সেটা তিনি করেই ছাড়েন। এখন অনেকেই বলতে পারেন 6 মাস পরে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে তাহলে তো শেখ হাসিনার কথা আর কাজে মিল হলো না। একটা জিনিস মাথায় রাখতে হবে, শেখ হাসিনা যখন বলেছেন তিনি শতভাগ করার চেষ্টা করবেন এবং প্ল্যানিংও চলছে। যদি কোনো কারণে তিনি দেশে না আসতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, আরো তো সময় আছে। তিনি যখন বেঁচে আছেন বাংলাদেশে তো ফিরে আসবেই, এটা আমাদের মাথায় রাখতেই হবে। চেষ্টা করার পরও যদি বিফল হয় সেটার জন্য তো কিছু করার থাকে না। রাজনীতিতে অনেক কিছুই আপনাকে বুঝতে হবে। রাজনৈতিক মাঠ সিস্টেমেটিক ভাবে আগে তৈরি হতে হবে। তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে যাতে ফিরতে পারে। সেই বিষয়গুলো মাথায় রেখে ভারত এবং আওয়ামী লীগের শীর্ষপদে নেতারা এবং শেখ হাসিনা কাজ করছে। মাঠ তৈরি হয়ে গেলে শেখ হাসিনা 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবে, আর তৈরি হতে লেট হলে একটু পরে ফিরবে। সমস্যা কোথায়? কথা বুঝেন নাই? আপনারা এটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করেন। শেখ হাসিনা যখন বলেছে 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরবে, তাহলে ওনাকে ফিরতেই হবে। তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে বিরূপ ধারণা চলে আসবে। এটা আপনারা কখনোই মাথায় আনবেন না। রাজনীতির মধ্যে অনেক কিছুই অনেক সময় বলার পর হয় না, তার মানে এ না যে বিরূপ ধারণা আসবে। তাহলে আর আপনি শেখ হাসিনাকে ভালোবাসলেন কোথায়? তাহলে আর আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ডাহিয়াট ফ্যান হলেন কোথায়? তাহলে আর আপনি বাংলাদেশ আওয়ামী লীগের মতাদর্শকে ধারণ করলেন কোথায়? তাহলে আর আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসলেন কোথায়? তারেক যেহেতু 16-17 বছর দেশের বাইরে ছিল না, তিনি তো প্রতিদিন বলতেন আমি বাংলাদেশে আসবো। তিনি কি আসতে পেরেছে? গুছিয়ে উঠতে পারে নাই, আসতে পারে নাই। যখন গুছিয়ে উঠতে পেরেছে, বাংলাদেশও এসেছে, প্রধানমন্ত্রী হয়েছে। শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আসার জন্য মোটামুটি যদি বলে কালকে চলে আসার জন্য মাঠ রেডি, তাহলে কি শেখ হাসিনা কালকে চলে আসবে না? অবশ্যই চলে আসবে। শেখ হাসিনা কি ভারতে বসে থাকতে চাই? আমরা যেরকম চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা নিজেও চাই তিনি বাংলাদেশে যাতে ফিরে আসুক। সো মাঠ গোছাচ্ছে, 6 মাসের মধ্যে গোছাতে পারবে বলে মনে হয়েছে। সে কারণে তিনি বলেছে 6 মাসের মধ্যে আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো। ভারতও আশ্বাস দিয়েছে এবং বহির্বিশ্ব থেকেও মোটামুটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছে। সেই কারণে শেখ হাসিনা কথাগুলো বলেছে। 6 মাসের মধ্যে যদি সকল কিছু রেডি করতে না পারে দেশে ফিরে আসার জন্য, তাহলে হয়তো কিছু সময় পিছানো হবে। তার মানে এই না যে আওয়ামী লীগ নেতা কর্মীদের মন খারাপ করতে হবে। মন খারাপ করার কিছু নাই। 6 মাসের ভিতর ফিরলেও ভালো, আর কিছু সময় পরেও ফিরলেও কোনো সমস্যা নাই। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। যেভাবে এখন সংগঠিত হয়ে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করছেন, এটা আরো দ্বিগুণ হারে বাড়াতে থাকুন। অটোমেটিক্যালি দেখবেন শেখ হাসিনা এমনিতেই বাংলাদেশে ফিরে আসছে। কেউ শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়বে বাংলাদেশের মধ্যে। এটাই হচ্ছে বাস্তবতা। সো আমি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে চেয়েছি এবং যে সকল বিষয়গুলো বার্তা দিয়েছি, আপনারা আশা করছি সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। যা কনফিউশন ছিল আপনাদের। ধন্যবাদ সকলকে।